হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হলাম, তাই মন দিয়ে কথাগুলি শুনবেন। কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে আরও 3 দিন পুলিশ রিমান্ডে পাঠানো হলো। 6 জন বাংলাদেশি নাগরিককে আমবাসা রেলওয়ে স্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল থেকে আরও 12টি রাজ্যে এসআইআর কার্যক্রম শুরু হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধানকে অনাস্থা ভোটের মাধ্যমে সরানো হলো। শান্তির বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সিপিআইএমের একটি প্রতিনিধি দল এসডিএম স্যারের অফিসে গিয়ে এসডিএম স্যারের সাথে দেখা করেন এবং ডেপুটেশন প্রদান করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাহেব রাজ্যপালের সাথে দেখা করেন এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন। ধর্মনগর নগর পঞ্চায়েতের অন্তর্গত শিববাড়িতে বাজি ফাটানো নিয়ে উত্তেজনা দেখা দেয় এবং সেখানে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। ওনাকে জরুরি অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কাঞ্চনপুরে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। রাজ্যে ডেঙ্গু জ্বরের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার ডিএম অফিসে 7 দফা দাবিতে গণ ডেপুটেশন দেওয়া হয় ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে। দুর্নীতিমুক্ত ভারত গড়তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সপ্তাহব্যাপী চলবে সতর্কতা এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি। আজকে এই পর্যন্তই। গুড নাইট, ধন্যবাদ।